হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো সবচেয়ে এখনকার আজকের দিনের বা এই সপ্তাহ জুড়ে সবচেয়ে ট্রেন্ডিং একটি খবর, সেটা হচ্ছে রাসেল ভাইপার। মানে এটাকে আতঙ্কও বলতে পারি, আবার ট্রেন্ডিং নিউজ। যারা খবর বানায়, খবর তৈরি করে, যারা ভাইরাল হতে চায়, তাদের জন্য মহৎ সুসংবাদ বয়ে এনেছে রাসেল ভাইপার, তাই না? কারণ যে সমস্ত নিউজ আমরা অনলাইনে এই রাসেল ভাইপার সম্পর্কে দেখছি, অর্ধেক খবরই মিথ্যা কথা। শুধুমাত্র মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি করা কিনা আমি জানি না। এমন হতে পারে যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা সাময়িক সময়ের জন্য ভিউ পাওয়ার আশায় যতটুকু না লোমহর্ষক এই সাপ, তাকে আরও একটু লোমহর্ষক করে মানুষের সামনে উপস্থিত করা, তাই না? এটা হতে পারে। যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য সুখকর, তাদের জন্য আপডেট নিউজ হতে পারে এটা। এই জন্যই তারা মূলত এটাকে আরও বেশি ভয়ঙ্কর করে ফেলতেছে, যতটা না রাসেল ভাইপার ভয়ঙ্কর। তার কারণ রাসেল ভাইপার সম্পর্কে বিগত কয়েকদিনে তো অনেক ভিডিওই সামনে এসেছে। খোদ বাংলাদেশি বিভিন্ন নিউজ চ্যানেল, বড় বড় ক্যাটাগরির যে সমস্ত নিউজ চ্যানেল, টিভি চ্যানেল, সেই সমস্ত চ্যানেলেও খুব ঢালাও করে এটা সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু কোথাও সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। আমি মনে করি সঠিক তথ্য দেওয়া হচ্ছে না। বলবেন যে তুমি কে হে ভাই? বড় বড় নিউজ চ্যানেল যেখানে বলছে এটা ভয়ঙ্কর, মারাত্মক ভয়ঙ্কর, সবাই সাবধান, এটা সেটা কয়ে মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি করতেছে, সেখানে আমি কে? আমি তো চুনোপুটি। তাই আমি চলে যাব স্ক্রিনে, গুগল কি বলে রাসেল ভাইপার সম্পর্কে। চন্দ্রবোড়া বা উলোবোড়া, বৈজ্ঞানিক নাম ড্যাবোয়া রাসেলি, ভাইপারিডি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এবং উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের একটি। চন্দ্রবোড়া 1797 সালে জর্জ শ এবং ফ্রেডেরি পলিডোর নোডার কর্তৃক আনুষ্ঠানিকভাবে বর্ণিত হয়। এর পূর্বে প্যাট্রিক রাসেল 1796 সালে তার অ্যান অ্যাকাউন্ট অব ইন্ডিয়ান সার্পেন্টস কালেক্টেড অন দ্য কোস্ট অব করমান্ডেল বইয়ে চন্দ্রবোড়া সম্পর্কে লিখেছিলেন ও তার নাম অনুসারে এটি রাসেলস ভাইপার বা রাসেলস ভাইপার নামে পরিচিত। তো নামটা কিন্তু এখান থেকেই মূলত তার আসা, যে রাসেল ভাইপার নামটা বাংলা বাংলা লাগে, এটাই হচ্ছে নামের উদ্দেশ্য বা নামটা এখান থেকেই। চন্দ্রবোড়া সাপের স্বভাব সম্পর্কে একটু জানবো, কারণ এই স্বভাব নিয়েই যত মারামারি কাটাকাটি, যত ভাইরাল নিউজ। তো স্বভাব হচ্ছে চন্দ্রবোড়া সাধারণত ঘাস, ঝোপ, বন, ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেতে, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। স্থলভাগের সাপ হলেও এটিকে জলে দ্রুত গতিতে চলতে পারে, ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে। এরা নিশাচর। এরা খাদ্য হিসেবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে। বসতবাড়ির আশেপাশে চন্দ্রবোড়ার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবোড়া অনেক সময় লোকালয়ে চলে আসে। চন্দ্রবোড়া সাধারণত সত্যপ্রবৃত্ত হয়ে আক্রমণ করে না, কিন্তু একটি সীমার পর তাকে বিরক্ত করলে, না মানে তার নিজের একটা সীমানা আছে, সেই সীমার বাইরে যখন গিয়ে তাকে বিরক্ত করা হবে, মানে প্রচুর বিরক্ত করা হবে, করলে প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে এরা। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায়, তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্রবোড়ার কামড়ে মারা যায়। তাহলে এখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে যে এরা সত্যপ্রবৃত্ত হয়ে আক্রমণ করে না, মানে দেখেই তেড়ে আসে না। এটি সীমা, একটি নির্দিষ্ট সীমায় তাকে বিরক্ত করলে তখন তারা প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে ওঠে। ঠিক আছে? তবে মানুষকে তেড়ে এসে কামড়ায়, এই কথাটা গুজব মাত্র। স্পষ্ট করে কিন্তু এখানে লেখা, এরা কখনো আক্রমণ করে না। এদের এই যে মানুষকে তেড়ে এসে কামড়ায়, এটা গুজব মাত্র। হ্যাঁ, এটা চুপ করে এক জায়গায় পড়ে থাকে, ছটফট করে বেড়ায় না। মানুষ বা বড় কোনো প্রাণী সামনে এলে এস আকৃতির কুণ্ডলি পাকিয়ে খুব জোরে জোরে হিস হিস শব্দ করে, তারপর তাকে বিরক্ত করা হলে তবেই অত্যন্ত দ্রুত গতিতে সবল মারতে পারে। এরা কিন্তু আবার তাই বলে যে বলা হচ্ছে যে সবল মারে না, এমনটা না, হিস হিস করতে থাকে,
কিন্তু যখন বিরক্তিকর হয় প্রচণ্ড পরিমাণে তখন এস আকৃতির কুণ্ডলী পাকিয়ে খুব জোরে দ্রুত গতিতে ছোবল মারতে পারে। ছোবল দেওয়ার সময় শরীরের সামনের দিকটা ছুঁড়ে দেয় বলে ওই তেড়ে এসে কামড়ায়, এই জাতীয় ভুল ধারণার জন্ম। মানে স্পষ্ট করে বলা হচ্ছে যে এটা একটা ভুল ধারণা যে তেড়ে আসে কামড়ায়, ওই যে সামনের অংশটুকু ছুঁড়ে গিয়ে এসে কামড় দেয় বলে এই জাতীয় ভুল ধারণার জন্ম। আচ্ছা, এখানে আরও অনেকটি আছে বর্ণনা, তারপরে স্বভাব, প্রজনন, বিষ, সমস্ত কিছুই এখানে দেওয়া আছে। আমি যে এখান থেকে প্রবেশ করলাম এবং চন্দ্রপোড়া যে সীমানার ভিতরে থাকে আপনি দেখতে পাচ্ছেন যে ভারত মহাদেশ, পাকিস্তানের কিছু অংশতেও, তারপরে হচ্ছে সম্ভবত নেপাল এবং বাংলাদেশ এটির বসবাসের মূল জায়গা বলে। রাসেল ভাইপার কখনোই তেড়ে গিয়ে আক্রমণ করে না, শুধুমাত্র তার একটা সীমানা রয়েছে, তার ধৈর্যের একটা সীমানা রয়েছে। যখন সেই ধৈর্যের সীমানাটাকেও লঙ্ঘন করা হয়, তাকে উত্তপ্ত করা হয়, বিরক্ত করা হয়, তখনই সে ছোবল মারে। এ হচ্ছে তত্ত্ব সম্ভারের মূল বা সঠিক তথ্য। এটা বইয়ের ভাষায়, বিজ্ঞানীদের ভাষায় এটা হচ্ছে রাসেল ভাইপার। এখানে আমি আবার বলবো না যে আপনার কেউ সাবধান হয়েন না, এটা না সেটা না, এমনও না, সবাই সাবধানতা অবলম্বন করতে হবে। এখন লাস্ট মেসেজ কি? লাস্ট মেসেজ হচ্ছে আমরা সব মানুষই যেই জিনিসটার প্রতি ভয় আমরা অনুভূতি করি না, সেই জিনিসটা থাক বা না থাক, সামনে যদি তার মতো কোনো অবয়ব দেখি তখন আমরা মনে মনে সাজিয়ে নিই হয়তো জিনিসটা তাই, তাই না? আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কখনো ভূত পেতনির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, কিন্তু আপনি যদি দেখেন তাহলে এই ভূত পেতনি, জিন টিন, এই ধরনের জিনিস ম্যাক্সিমাম গ্রাম অঞ্চলে মানুষ দেখে। কিভাবে দেখে? তারা চিন্তা করে তাই, আতঙ্কগ্রস্ত হয় তাই। এবং এই আতঙ্কটাকে মোটেও ফেলে দেওয়ার মতন বিষয় না, তার কারণ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যে ভয় পায়, এই ভয় পেয়ে তার হৃদযন্ত্রের ক্রিয়া পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে, মারাও যেতে পারে, ভয়ঙ্কর অসুখেও পড়তে পারে। তাহলে এখানে দুটি বিষয় আমাদেরকে সাবধানতা হতে হবে যে আসলে রাসেল ভাইপার ভেবে যদি আমরা কোনো সাপকে ভুল করি, কোনো একটা সাপ, পানির সময় তো প্রচণ্ড সাপ এদিক সেদিক ঘুরে বেড়ায়, তো সাপ একটা গেল, পানি বড় সাপ বলা, বড় বড় হয়, দেখতে অনেক ভয়ঙ্কর, কিন্তু কখনো মানুষকে কামড়ায় না। এই সাপ দেখে রাসেল ভাইপার ভেবে আপনি ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে চিত্ত হয়ে পড়লেন, মানে এমন ভয় পেলেন যে সেই ভয়ে আপনাকে বিরাট একটা রোগের দিকে ধাবিত করবে, জ্বর আসবে, এখান থেকেই বিশাল একটা সমস্যায় পড়তে পারেন। তো আতঙ্কগ্রস্ত হয়ে যদি কেউ ভয় পায়, আতঙ্কগ্রস্ত হয়, সেটার পরিণতিও ভয়ঙ্কর। এই তো রাসেল ভাইপার ভেবে অন্য সাপকে ভুল করে মরবেন না ভয় পেয়ে, এটা হচ্ছে প্রথম মেসেজ। এবং দ্বিতীয় মেসেজ, অযথা আতঙ্কগ্রস্ত হেন না। রাসেল ভাইপার যে সমস্ত এলাকায় থাকার কথা সে সমস্ত এলাকায় আছে, কিন্তু অন্য এলাকায় আতঙ্কে অন্য মানুষেরা কাজকাম করতে পারতেছে। এটা হচ্ছে সত্যি আছে কিনা জানি না, বা ফেসবুক, ইউটিউব এই সমস্ত সেকশনের কল্যাণে যে আমরা যা না তাও দেখতে পাই, আবার যা আছে তাও দেখতে পাই না, এরকম একটা বিষয় হয়ে উঠে আসে। তো সব কিছু মিলিয়ে আগে মস্তিষ্ককে আমরা সুন্দরভাবে জানার চেষ্টা করব আগে কি, এবং প্রত্যক্ষভাবে দেখবো যে বিষয়টা আসলে ভয়ঙ্কর নাকি কি। তো এইটা হচ্ছে আমার মেসেজ, যে আসলে এটাতে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নাই। এরকম আরও আগে থেকেও ছিল, থাকবে। কিছু ভয়ঙ্কর জিনিস, কিছু প্রাকৃতিক দুর্যোগ যেরকম ঝড়, বন্যা, সেই সাথে সাপের উপদ্রব, সব সাপ যেমন ক্ষতিকর নয়, এরকম সব কিছুই আমাদের পরিবেশের সাথে মানানসই, পরিবেশের সাথে থাকবে। সুতরাং যারা চিন্তা করতে পারেন, যাদের চিন্তা শক্তি আসে, তারা এই সমস্ত নিউজগুলো দেখা বন্ধ করে দিবেন এবং সাধারণ যারা মানুষ আছে তাদেরকে সঠিক নিউজ দিবেন, যে আসলে বিষয়টা যেমন ভাবছেন, যেটা দেখা যায় সেটা না, আর যেটা না সেটা দেখা যায় না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।